স্কুলগুলো বন্ধ হলে কার ক্ষতি হবে? শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে, দিলীপ ঘোষের ক্ষতি হবে, সুকান্ত মজুমদারের ক্ষতি হবে, না দেবাংশুর ক্ষতি হবে? এদের কারো ক্ষতি হবে না। স্কুলগুলো বন্ধ হলে যার পরিবার দিনে 300 টাকা ইনকাম করে, যে সকালে উঠে ভ্যান দিয়ে এই বজলল চক বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায় বা এখানে এসে দাঁড়ায়, যে টোটো নিয়ে দাঁড়ায়, তাদের সন্তানগুলো ক্ষতি হবে। যারা সকালে হলদিয়ার কারখানায় গিয়ে কাজ করে 300 টাকা 350 টাকা রোজে, এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে তাদের ক্ষতি হবে। এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে কারা চাইছে? দেখুন, এই তমলুকে যিনি তৃণমূলের হয়ে কন্টেস্ট করছে, এই তৃণমূলের সরকার। আর চুপ করে কারা আছে? শুভেন্দু অধিকারীদের সরকার। এরা চাইছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার সন্তানদের পড়াবার মতো সামর্থ্য নাই। সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, পিছড়ে বর্গের মানুষ হতে পারে, মুসলিম হতে পারে। আমাদের সন্তানগুলোকে টাকা দিয়ে পড়ানো সম্ভব নয় আমাদের। ফলে কি হবে? আমার আপনার সন্তানগুলো আর শিক্ষা পাবে না, লাঠি আলবাইনি হয়ে থাকবে, এই মদ খাওয়ার টাকা দেবে, 300 টাকা 500 টাকা দেবে, এই ভোটের সময় মারামারি হানাহানি করে বুথ দখল করে কেস খেয়ে হয় জেলে থাকবে, কবরে যাবে, শ্মশানে যাবে, না হলে ধ্বংস হয়ে যাবে। যারা করতে চাইছে আমাদের সন্তানগুলোকে, যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে, তাদেরকে জবাব দিতে হবে তো নাকি ভাই? হবে তো নাকি? তাদেরকে জবাব দিতে হবে তো। এদেরকে জবাব দিতে হবে। জবাবটা কেমন ভাবে দেবেন? ভোটের মাধ্যমে। তাই বলবো, যদি চান আপনাদের সন্তানগুলোর শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক, আপনাদের সন্তানগুলোকে সঠিক শিক্ষা দেওয়া হোক, সরকারি প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, হাই স্কুল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হওয়া দরকার, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার। তাহলে বলবো, যেখানে দেশের শিক্ষানীতি তৈরি হচ্ছে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সে জায়গায় আমাদের মাইউদ্দিন মাইকে ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের হয়ে আওয়াজ তুলবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো দূরের কথা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কথা বলবে। আজকে মেদিনীপুরের মাটি, বিপ্লবের মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের বলি, আপনারা আর প্রতারিত হবেন না, আপনারা আর মিসগাইড হবেন না। ভোট আসলে আপনাদের মিসগাইড করে, মিষ্টি মিষ্টি কথা বলে, কত দলিত ভালোবাসা উঠলে উঠে, আদিবাসী ভালোবাসা উঠলে উঠে, মাইনরিটি মুসলমানদের প্রতি ভালোবাসা উঠলে উঠে। কিভাবে মুসলমানদের প্রতি ভালোবাসা দিয়েছে আজকে কোর্টের রায় বলে দিয়েছে।